সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের ১১০ পৃষ্ঠার যে একক কাজ দুইটি আছে, এই দুইটি কাজ সমাধান করব। শুরুতেই ১ নম্বর প্রশ্নে বলা আছে ABCD একটি সামান্তরিক। কোণ A সমান ৬০ ডিগ্রি হলে কোণ B সমান কত? তাহলে শুরুতে একটি সামান্তরিক এঁকে নিই। তাহলে মনে করি ABCD, AB, তাহলে এই সামান্তরিক অঙ্কনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু এ কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি, তাহলে আমরা কোণ কিন্তু এটা এ জায়গায় দেব, কারণ এই কোণটা ৬০ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই কোণটা দেখা যাবে যে ৯০ ডিগ্রির থেকেও বেশি, তাই না? তাহলে এই কোণটাকে আমরা এ ধরে ABCD একটি সামান্তরিক আঁকলাম। এখন এই কোণটা এটা যদি হয় ৬০ ডিগ্রি, তবে কোণ বি এটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা দেখি যে ABCD সামান্তরিক অনুযায়ী ABCD সামান্তরিক অনুযায়ী, তাহলে যেহেতু AD আর BC এই দুইটি রেখা সমান্তরাল, ঠিক আছে? যেহেতু সমান্তরাল, তার মানে এই কোণ আর এই বাকি কোণটুকু মিলে হবে কত? ১৮০। তার মানে এই যে এ কোণ BAD, এই কোণটা আর এই কোণটা দুইটা মিলে হবে কি ১৮০ ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ A প্লাস কোণ B সমান ১৮০ ডিগ্রি। এখন কোণ A এর মান দেওয়া আছে ৬০ ডিগ্রি প্লাস কোণ B সমান ১৮০ ডিগ্রি। তাহলে কোণ বিটাকে আমরা যদি এখানে রেখে ৬০ ডিগ্রিটাকে ৬০ চেঞ্জ করে নিয়ে যাই, তাহলে এদিকে আসলে -৬০ ডিগ্রি হবে। তাহলে সুতরাং কোণ বি সমান হচ্ছে ৬০, ১৮০ থেকে যদি বাদ দিই আসবে ১২০ ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন। কোণ বি এর মান চাইছিল, কোণ বি এর মান আমরা বের করলাম। এরপর ২ নম্বর প্রশ্নে বলা আছে যে ABCD একটি ট্রাপিজিয়াম। এখানে ট্রাপিজিয়ামের চিত্রটা এখানে দেওয়া আছে। ABCD একটি ট্রাপিজিয়াম। AB এবং CD বাহুদ্বয় সমান্তরাল। AB আর এই CD এই দুইটা বাহু সমান্তরাল। চিত্র হতে উত্তর লেখো। কোণ A সমান কত, কোণ B সমান কত? তাহলে আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করে নিলাম। তাহলে ABCD ট্রাপিজিয়ামে কোণ C এর মান দেওয়া আছে ১৩০ ডিগ্রি, আর কোণ D এর মান দেওয়া আছে ১২০ ডিগ্রি। এখানে প্রশ্নে বলা আছে কোণ A কত আর কোণ B কত। মানে এই A কোণটা আর কোণ B কোণটা, এই দুইটা কত ডিগ্রি সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি চিন্তা করি CD যে বাহুটা আছে এটাকে আমরা উভয় দিকে যদি বাড়ায় নেই, তাহলে এই যেহেতু AB আর CD এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে দুইটা সমান্তরাল বাহু এবং AD এবং BC তাদের ছেদক। তাহলে ছেদকের যে বিপরীত পাশে দুইটা কোণ তৈরি হয়, এই যে কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ একান্তর কোণ, তাই না? একান্তর কোণ হয় এই বাইরের উৎপন্ন কোণ, এই কোণটা সমান। একইভাবে এর যে বাইরের উৎপন্ন কোণ, আবার এর বাইরের উৎপন্ন কোণ দুটো হচ্ছে কি বিপরীত দিকের উৎপন্ন কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সবসময় সমান হয়। আমরা জানি কি, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত দিকে উৎপন্ন কোণ দ্বয়
একান্তর কোণ, এবং একান্তর কোণ সবসময় সমান। তার মানে এই কোণটা সমান এই কোণটা, যদি আবার এই কোণটা সমান এই কোণটা। এখন এই কোণ আর এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি এই চিত্র অনুযায়ী কোণ ডি আর কোণ এ, মানে বি এ ডি এই কোণটা, আর কোণ এ ডি সি এই কোণটা, তার মানে এই দুইটা কোণ মিলে হবে কত? 180। এইটার সমান এইটা, তার মানে এইটার পরিবর্তে আমরা যদি এই কোণটা লিখি, আবার এই বাকি এইটুকু কোণ আর এইটুকু কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি। আবার একইভাবে এই কোণটা আবার এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। সেই তথ্যটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ট্রাপিজিয়াম অনুযায়ী কোণ এ প্লাস কোণ ডি। তাহলে কোণ ডি, এই যে কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কোণ ডি এর মান দেওয়া আছে 120, কোণ ডি এর পরিবর্তে 120 যদি আমরা লিখি, এদিকে আছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ সমান 120, অপোজিটে গেলে 180 থেকে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করলে কোণ এ এর মান আসতেছে 60 ডিগ্রি। একইভাবে আমরা যদি এই ক্ষেত্রে হিসাব করি, তাহলে কোণ বি আর কোণ সি এই দুটো যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আবার আমরা এখানে লিখতে পারি কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এখন কোণ বি প্লাস কোণ সি এর মান হচ্ছে 130 ডিগ্রি, আর অপোজিটে আছে 180 ডিগ্রি। সুতরাং আমরা এখন সুতরাং দেব না, কোণ বি সমান 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি যদি আমরা মাইনাস করি, সুতরাং বি এর মান পাওয়া যাবে 50 ডিগ্রি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।